হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, ডিমের কারি করব। তো দেখো, এই মশলার উপকরণগুলো আমি রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে কয়েক কোয়া রসুন, আর এই পেঁয়াজটা মিক্সিতে দেব, আর আছে আদা, লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম মিক্সচার গ্রাউন্ডের মধ্যে, আর টমেটো দিলাম। এই কটা ভেজে দেব। এইবার আমি এগুলোকে পেস্ট করে নেব। তারপরে দেখো, ডিমগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি, এই ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আমার এক হাতে ক্যামেরা ধরা থাকে বলে আমি দু হাত কাজে লাগাতে পারি না, তাই ছাড়ানোটা দেখাতে পারছি না। তোমরা দেখতে থাকো। দেখো, আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ডিমগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ডিমগুলো একটুখানি খুন্তির আগা দিয়ে একটু করে নিয়েছি, চিড়ে চিড়ে নিয়েছি, তা না হলে ফুটবে। দেখো, আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। কিন্তু ডিমগুলো ছাড়াতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। দেখো, ডিমগুলোকে এবার ভাজা করে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। ঘরে আজ তেমন কোনো বাজার নেই, ডিম ছিল ফ্রিজে, তাই ডিমগুলোকে করে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। খুব কড়া করে ডিমটা ভাজিনি। ডিমগুলোকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইয়ের ভেতরে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, একটু অল্প করে একটু পেঁয়াজ কুচি দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজের কালারটা দেখো, একটু অন্যরকম লালচে ভাব হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মশলার ভেতরে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে, টমেটো আছে, একটা গোটা টমেটো আছে, পেঁয়াজ আছে। এই জন্য এতটা লাগছে, টেস্টটা অনেকটা লাগছে এই কারণে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি একটু।
কালার তেমন আসবে না, কাঁচা লঙ্কায় করা। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার একটু মশলাটা ভাজা ভাজা হবে। তোমরা দেখো মশলাটা ভাজা হচ্ছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো আর একটু কষাতে হবে। দেখো এদিকে ডিমটাকে ভাজা করে রেখেছি। আস্তে শব্দ কর। মশলাটা কষানো হচ্ছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো এর ভেতরে। দেখো ফ্রেন্ডস, আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে আর গরম মশলা দেব না। আমি এমনিতেও একটু মশলা কম খাই, যতটা মশলা কম দেয়া যায় ততটা মশলা কম দিই। টমেটো মানে কুচিয়ে দেওয়ার থেকে পেস্ট করে দিলে স্বাদ বেশি হয়। দেখবে বন্ধুরা, তোমরা টমেটো অনেকে কুচিয়ে দাও, কুচিয়ে দেওয়ার থেকে পেস্ট করে দিলে বেশি স্বাদ হয়। দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো বন্ধুরা? এই দেখো খুন্তিতে করে আমি দেখাচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, এইটুকু জলই দেব। দেখো বন্ধুরা, লবণ টবণ সবই ঠিক আছে, এইটুকু জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব, ফুটবে। এবার একটু ঢাকা দেব। দেখো বন্ধুরা, ডিমের কারিটা হয়ে গেছে। এইটুকু ঝোল রাখবো, এইটুকু ঝোল রাখবো। তেল ছেড়ে দিয়েছে। কাঁচা লঙ্কায় করেছি, কিন্তু কালারটা খুব একটা খারাপ আসেনি, তাই না বন্ধুরা? খুব একটা খারাপ আসেনি, কাঁচা লঙ্কায় করেছি। আমি ভেবেছিলাম হয়তো আরও বাজে আসবে। দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, তোমাদের সেটা দেখাতে পারিনি। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করো, চাইলে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করছি। এটা আমি একটা বাটির ভেতরে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা,
লুকটা কেমন এসছে জানাবে, তোমরা কমেন্ট করবে প্লিজ। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। রাখছি, টাটা।